আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আমরা আগেকার মতো আবারও কোরআন সংক্রান্ত কিছু আধুনিক মাসলা নিয়ে আলোচনা করতে শুরু করব। আজকের আলোচনার শুরু ভাগে যে মাসলাটা থাকবে সেটা হচ্ছে যে আপনার মসজিদের মধ্যে বিতর্গত যেই আপনার মাইকগুলো আছে এইগুলা ব্যবহার করা অথবা আপনার সাউন্ড বক্স ব্যবহার করা। মসজিদে যখন নামাজ হয়, নামাজের সময় মসজিদের ভিতরে নামাজের ভিতরে এটা ব্যবহার করতে কোনো সমস্যা নেই। অনেকে এটার মধ্যে নিষেধ করে, যেমন আমাদের চট্টগ্রামের দিকে এমন কিছু মসজিদ আছে সেখানে মাইকে আজান দিতে দেওয়া হয় না। মাইকে কোরআন শরীফ তেলাওয়াত আমাদের বাংলাদেশে খুব রেয়ার দেখা যায় যে ইমাম সাহেব মাইকে কোরআন মাজিদ তেলাওয়াত করেন। হ্যাঁ, এরকম আপনার বিশেষ করে না কোরআন মাজিদ তেলাওয়াত করে, কোরআন মাজিদ তেলাওয়াত করতে দেখা যায়, অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে আপনার কিছু কিছু মসজিদে এরকম নিষেধ করা হয়। তাদের দলিল কি? তারা দলিল দিতে চেষ্টা করেন যে যে এটা ইলেকট্রিক্যাল জিনিস, ইলেকট্রিক হচ্ছে আগুন, সুতরাং আর কোরআন হচ্ছে নূর, সুতরাং আগুনের সাথে কোরআন নূরের মিশ্রণ কখনো এটা জায়েজ নেই। কিন্তু এটা ভুল কথা। আপনার কেউ নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করে সেই কোরআন ভিতরে যেই মসজিদের সাউন্ড বক্স আছে সেগুলো দিতে পারে। এরকমভাবে সে বাইরেও ইচ্ছা করলে দিতে পারে, যদি উদ্দেশ্য হয় যে আপনার মানুষকে লাভবান করা, যে কোরআন মাজিদের তেলাওয়াতটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, মুসল্লি ছাড়াও বাইরের লোকদেরকে যদি উদ্দেশ্য হয় তাহলেও জায়েজ আছে। কিন্তু যদি কোনো প্রয়োজন না হয় যে এত বেশি দূরে আওয়াজ দেওয়া হয়, যেটা অপ্রয়োজনীয়, যে বেশি সাউন্ড বক্স লাগানো হয়, সেটা কখনো ঠিক নয়। কিন্তু তারপরেও আপনার মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখা সেটা ভালো, বাইরে বেশি আওয়াজ না দেওয়া। যে কিছু মানুষ এরকম মনে করে থাকেন যে বাইরে সাউন্ড বক্স দিলে যে নামাজ শুরু হয়েছে বা মানে কত রাকাতের কোন অংশ চলছে, এই সমস্তগুলা আপনার বোঝার জন্য, সেটার জন্য অনেকে জায়েজ বলে থাকেন। সুতরাং এটাকে সীমাবদ্ধ রাখাই ঠিক হবে। কিন্তু যদি এছাড়াও যদি কোনো খারাপই যদি প্রমাণিত হয়, যেমন আপনার পাশের মসজিদ এমনভাবে সাউন্ড আপনি বাড়িয়ে দিয়েছেন পাশের মসজিদে নামাজ পড়তে কষ্ট হয়, অথবা এরকমভাবে আপনার বিশেষ করে প্রতিবেশী যারা আছে এরা আপনার মসজিদের আশেপাশের যে প্রতিবেশী আসে তারাও কিন্তু আপনার কষ্ট পাচ্ছেন, এরকম যদি হয় তাইলে কিন্তু আপনি বাইরের সাউন্ড বক্স ব্যবহার করতে পারবেন না, শুধু মসজিদের ভিতরটাই ব্যবহার করবেন। সুতরাং ক্ষতির যদি সম্ভাবনা না থাকে, শুধু জানান দেওয়া, এরকম সাউন্ড বক্স হালকা ব্যবহার করা হয় বাইরে, তাতে অসুবিধা নেই, কিন্তু ভিতরে ব্যবহার করতে অসুবিধা নেই, কারণ ভিতরে তো মুসল্লিরাই থাকে। 64 নম্বর যে মাসালাটা সেটা হচ্ছে আপনার কোরআন মাজিদ তেলাওয়াত করা মসজিদের ভিতরে আজানের আগে। বিশেষ করে কোন কোন এলাকা আছে আফ্রিকার দিকে, আমাদের দেশে আমরা দেখতে পাই নাই, জুমার আজানের আগে কোন কোন এলাকায় কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়। এটা কিন্তু একটা বেদাতি কাজ, সেটা আমাদের মনে রাখতে হবে। 65 নম্বর যে মাসালা সেটা হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াতের ক্ষেত্রে প্রতিধ্বনি ব্যবহার করা। আপনার মাইকের মধ্যে প্রতিধ্বনির একটা সিস্টেম আছে, সেই প্রতিধ্বনি সিস্টেম ব্যবহার করা, সেটা ব্যবহার করতে কোনো সমস্যা না, যদি আওয়াজকে শুধু একটু সুন্দর করে উপস্থাপন করা হয়, একটু মোটা করে উপস্থাপন করা উদ্দেশ্য হয়, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এমন হয় যে আওয়াজটা ডাবল হয়ে যায়, যে অক্ষর উচ্চারণ ডাবল হয়, তাইলে কিন্তু না জায়েজ। সেটা চাই সেটা আপনার ইয়ের মধ্যে হোক, বিশেষ করে যেটাকে বলা হয় মাইকের মধ্যে হোক, অথবা অন্য কোনো ব্যাপারে হোক, অথবা আপনার বিশেষ করে কোরআন রেকর্ড করার ক্ষেত্রে যদি হোক, পড়ার ক্ষেত্রে সেটাও জায়েজ নেই যদি এরকম কোনো প্রতিধ্বনি ব্যবহার করা ডাবল সাউন্ড হয়, অথবা যদি আপনার কোরআন রেকর্ড করতে যাচ্ছে রেকর্ডিং সিস্টেমের মধ্যে এরকম ব্যবহার করা যেটার মধ্যে ডাবল ধ্বনি হয়, সেটাও জায়েজ নেই। কিন্তু যদি ডাবল ধ্বনি না হয়, শুধু আওয়াজটাকে একটু সুন্দর করার জন্য, মোটা করার জন্য যদি ব্যবহার করা হয়, সেটাতে কোনো সমস্যা হবে না। আরেকটা ব্যাপার, আরেকটা মাসালা যেটা 66 নম্বর মাসালা, সেটা হচ্ছে কোনো আপনার মজলিসে যদি খারাপ কিছু হয়, যেমন গানের মজলিস ইত্যাদি, সেখানের মধ্যে কোরআন মাজিদ দিয়ে সেই মজলিসটাকে শুরু করা, সেটা কখনো আপনার জায়েজ হবে না, তাইলে কোরআনের অবমাননা হয়। কিন্তু যদি এমন হয়
যে আপনি কোনো মজলিস সেখানে ভালো কোনো আলোচনা হবে, কোনো কিছু হবে, এরকম যদি আপনার মাঝে মাঝে করা যায়, কোরআন দিয়ে শুরু করা যায়, তাতে অসুবিধা নাই। কিন্তু এটাকে সুন্নত মনে করা যাবে না, বা সবসময় এটা করা যাবে না, যেন মানুষ আবার এটাকে সুন্নত মনে করে বসে। হ্যাঁ, সেটা করতে গেলে ভুল ধারণা, ভুল মেসেজ দেওয়ার কারণে সেটা নাজায়েজ হবে। 67 নম্বর যেটা মাসালা, সেটা হচ্ছে আপনার কোরআন তেলাওয়াত করার সময় অনেকে কান চেপে ধরে, কানের মধ্যে আঙ্গুল দিয়ে কোরআন তেলাওয়াত করে, বিশেষ করে বড় কারীরা সেগুলো করতে চেষ্টা করে, সেটা কিন্তু না করাই ভালো, সেটা খেয়াল রাখতে হবে। 68 নম্বর যেটা মাসালা, সেটা হচ্ছে কোরআন যখন খতম করা হয়, মানে একজনে তেলাওয়াত করতেছিল, খতম করার সময় সাদাকাল্লাহুল আযীম, এটা অনেকে বলে, এটা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, বরং এটাকে বেদাতে ইযাফি বলে, মানে বাড়তি বেদাত, সেটা করা যাবে না। 69 নম্বর যেই মাসালা, সেটা হচ্ছে একজন কারি সাহেব তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন, তিনি কি অন্যজনের কেরাতকে নকল করতে পারবেন, অন্যজনের কেরাতের সাউন্ডকে? এটা কয়েকটা ধরন আছে। যদি উদ্দেশ্য হয় মানে ইয়ে করা, মানে তাকে নিয়ে ঠাট্টা করা, অনেকের কেরাতের সাউন্ডটা মানে সুন্দর না, তো আরেকজন সেটাকে অ্যাক্ট করতেছে, মানে তাকে নিয়ে ঠাট্টা করার জন্য, তাইলে সেটা অবশ্যই হারাম হবে, কারণ এটা কোরআন মাজিদ, এটা নিয়ে ঠাট্টা করা যাবে না। আর যদি এমন হয় যে ওই কারির সাউন্ডটা তার খুব ভালো লেগেছে, এই কারণে সেই সৌন্দর্যে অভিভূত হয়, সে ওটার সাউন্ডটাকে নকল করেছে, তাহলে কোনো অসুবিধা হবে না। বিশেষ করে যদি আপনার আরও উদ্দেশ্য হয় যে তাজউইদটা শিখা, অথবা আপনার আওয়াজটা খুবই সুন্দর, এই কারণে সুন্দরভাবে উপস্থাপন করা, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি উদ্দেশ্য হয় যে আরেকজনের কেরাতের মতো আপনার সাউন্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নিজের দক্ষতাকে প্রকাশ করা, যে আমি পারি এরকম, বা অন্যজনে আমার প্রতি অভিভূত হবে, এরকম যদি উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু সমস্যা আছে, সেটা করা যাবে না। 70 নম্বর যে মাসালা, সেটা হচ্ছে কোরআনকে আপনার তারতিল করা, এমন কোনো চ্যানেলে কোরআন পড়া যেই চ্যানেলের মধ্যে খারাপটার সংখ্যা বেশি, যেখানের মধ্যে বেদাতের প্রচলন হচ্ছে, বা সবসময় গান বাদ্য শরীয়ত বিরোধী কাজ, ফিল্ম ইত্যাদি, মানে যে চ্যানেলের মধ্যে সবসময় প্রচারিত হয়, সেখানের মধ্যে কোরআন মাজিদের তেলাওয়াত তারতিলের সাথে সুন্দর করে তেলাওয়াত করার প্রোগ্রাম চালু করা, সেটা জায়েজ হবে না। কিন্তু যেই আপনার চ্যানেলের মধ্যে বেশিরভাগই ভালো, মাঝে মাঝে একটু শরীয়ত বিরোধী কাজ আছে, কিন্তু বেশিরভাগই তার প্রোগ্রামগুলো ভালো, শরীয়তে নিষিদ্ধ কোনো কাজ তেমন একটা বেশিরভাগ করে না, তাইলে সেখানে কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম রাখা যেতে পারে। 71 নম্বর যে মাসালা, সেটা হচ্ছে যে খুতবার মধ্যে অথবা ওয়াজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করা হয়, সেটা দুই ধরনের। এক নম্বর হচ্ছে, প্রথম ধরন হচ্ছে যে খতিব সাহেব কোরআন পড়তেছেন, অথবা যিনি ওয়াজ করতেছেন কোনো সূরা পড়তেছেন, অথবা কিছু লাগাতার কিছু আয়াত পড়তেছেন, উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে মানুষকে আপনার কিছু মেসেজ দেওয়া, উদ্দেশ্য হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া, কিছু উপদেশ দেওয়া, যদি উদ্দেশ্য থাকে, তাহলে সেটা আপনার তাজবিদের সাথে খুব সুর করে পড়া যেতে পারে। যে কোরআন তেলাওয়াতের একটা সূরা পড়বেন, কয়েকটা আয়াত পড়বেন, উদ্দেশ্য হয়েছে এটার মাধ্যমে মানুষকে কি করা, উপদেশ দেওয়া, তাইলে কোরআন তাজবিদের ব্যবহার করে সুন্দর সুর করে পড়া কোনো অসুবিধা নেই। কিন্তু আরেকটা দ্বিতীয় পদ্ধতি আছে, যে কোরআনের কোনো আয়াত আপনি খুতবার মধ্যে পড়বেন, অথবা এরকমভাবে ওয়াজের মধ্যে আপনি বলবেন, সেটা রেফারেন্স হিসেবে আপনি ব্যবহার করছেন, মানে কোনো আয়াতকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার মানে খুব সুর দিয়ে পড়া, সেটা অপছন্দনীয়। অনেকে এরকম অপছন্দনীয় কাজ করেন, আপনি ইয়ে হিসেবে তেলাওয়াত না, মানে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, বিশেষ করে কোনো জিনিস, বিশেষ করে যখন বক্তব্যের শুরুতে হয়, তখন হতে পারে কিছু অংশ তেলাওয়াত করা, যেখান থেকে মানুষের যেন কিছু শিক্ষণীয় থাকে, বা কোরআনের কীভাবে উচ্চারণ করতে হয়, এটা যদি শিক্ষা উদ্দেশ্য হয়, তাইলে হতে পারে। কিন্তু মাঝখানে আপনি রেফারেন্স হিসেবে টেনে নেবেন, সেটাকে আবার কোরআনের ভিন্ন সুর দিয়ে ভিন্নভাবে দেখাবেন, সেটা না করাই ভালো। 72 নম্বর যে মাসালা, সেটা হচ্ছে ইমাম সাহেব যে জুমার নামাজের মধ্যে যে কেরাত পড়তেছেন, অনেক সময় দেখা যায় তাদের মধ্যে এমন কিছু ইমামও দেখা যায় যে খুতবার যে বিষয়, এই বিষয়ের সাথে মিল রেখে তারা আয়াত চয়ন করে থাকেন সব সময়। এটা কিন্তু সুন্নত বিরোধী কাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এরকম করতেন না, এটাকে বেদাতে ইজাফি বলে, মানে বাড়তি বেদাত বলা। অনেকে এরকম করতে চেষ্টা করেন না, এরকম করার চেষ্টা করা ঠিক নয়। 73 নম্বর যে মাসালা, সেটা হচ্ছে যে কোরআনকে
কোনো মৃত ব্যক্তির কোনো ব্যক্তি মারা গেছে, সেই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করলেন। এটা কোনো ব্যক্তি করতে পারে, ধরেন একজন কারি সাহেব নিয়ে এসে একজন মারা গেছে কোরআন তেলাওয়াত করানো হচ্ছে, অথবা কোনো মানুষ মারা গেছে রেকর্ডার চালিয়ে দেওয়া হয়েছে, অথবা কোনো মানুষ মারা গেছে চ্যানেলের মধ্যে এরকম কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। রাষ্ট্রপতি মারা গেছে, কোনো গুরুত্বপূর্ণ মানুষ এরকম মারা গেলে এরকম আপনার কোরআন তেলাওয়াতের সিস্টেম করা, সেটা অবশ্যই শরীয়ত বিরোধী, নাজায়েজ। 74 নম্বর যে মাসালা, সেটা হচ্ছে আপনার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে কোরআন মাজিদের রেকর্ড চালিয়ে দেওয়া, যে রেকর্ড করা কোরআন মাজিদ চালিয়ে দেওয়া হয়েছে কোনো বাণিজ্যিক মার্কেটের মধ্যে, অথবা এরকমভাবে যে কোনো আপনার হোক, কারোর অফিস আদালত ইত্যাদি হোক না কেন, যদি সেখানে যারা অবস্থান করে তাদের যদি উদ্দেশ্য না হয় তেলাওয়াত শোনা, যদি এটা উদ্দেশ্য না থাকে তাইলে সেটা করা যাবে না। আর যদি উদ্দেশ্য হয় যে কিছু সময় তারা কাজ নেই, এই কারণে সবাই মিলে কোরআন শরীফ শুনলো, শোনার উদ্দেশ্য থাকে, তাইলে সেটা করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে আপনার নিজের অফিসের মধ্যে, তারপরে নিজের ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে কোরআনের সাউন্ড দিয়ে আপনার রেকর্ডার চালিয়ে দেওয়া হয়েছে, বাইরের লোকেরা শোনার ইচ্ছা নেই, তারপরে সে চালিয়ে দিয়েছে, এরকম করা কখনো ঠিক হবে না, এটা কোরআনের অবমাননা হয়, এই কারণে সেটা আমরা করতে যাব না। এই পর্যায়ে আমি শেষ করতে যাচ্ছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।